শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক। কাঁপিয়ে তুলবো সারা চরাচর, কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক। ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ, ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ। শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক। কাঁপিয়ে তুলবো সারা চরাচর, কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক, মোরা কাঁপাবো দিক বিদিক। ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ, ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ। জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রোগ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল স্তরের নেতা এবং কর্মীদের জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আমার বক্তৃতার শুরুতেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না। আমরা আজ যে সার্বভৌম বাংলাদেশে বাস করি, আমাদের সেই পরিচিতিও আমরা কোনোদিন দিতে পারতাম না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের যে দায়িত্ব, বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মকাণ্ড, জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নিজেদের কর্মে লিপ্ত করা, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আজকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রোগ্রামে সবাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটা স্তরের নেতা কর্মী সমর্থকদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আগামীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটা সদস্যই হিরণময় হাতিয়ার হয়ে উঠবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতার আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং রাজপথ থেকে বেড়ে ওঠা আমার বন্ধুবর এস.এম. আবু সুফিয়ান চঞ্চল, সেই সাথে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লাল গোলাপের শুভেচ্ছা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। তার এই নেতৃত্ব আমাদেরকে চলার পথকে আরও সুন্দর ও সুনির্ভর করে, যার মাধ্যমে আমরা কখনো পথভ্রষ্ট হই না এবং আমাদেরকে উপর যে অর্পিত দায়িত্ব সেটি আমরা যথাসময়ে পালন করি। সালে 1975 সালে 15ই আগস্ট সেই কালো রাত্রিতে সেই জাতির পিতা তার সপরিবারে যে গুলি করে হত্যা করা হয়, ঠিক সেই সময় আল্লাহর অশেষ কৃপায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে তারা প্রাণে বেঁচে যায়। ঠিক সেই 75 থেকে সেই 81 পর্যন্ত আমাদের যে বাংলাদেশকে যারা শাসন করেছে পাকিস্তানি কায়দায় পাকিস্তানি বানানোর জন্য যে অপচেষ্টা করেছে সেই জিয়াউর রহমান, তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের পতাকাকেও তিনি ছাড় দেননি। তিনি তার সব কিছু দিয়েই তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যাচারে অতিষ্ঠ হওয়ার এক পর্যায়ে বাংলাদেশের মানুষের মুখের দিকে তাকিয়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রী 1981 সালের 17ই মে বাংলাদেশে আসেন এবং তিনি জনগণের মানুষের পাশে দাঁড়ায়, মানুষের মুখে হাসি ফোটান এবং মানুষকে নিজের ভাই বোন মনে করে তিনি তার সর্বোচ্চ বিলিয়ে দিয়ে সংগঠনের সকল কর্মীকে নিয়ে আবার সংখ্যাগরিষ্ঠ দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে একত্রিত করেন এবং সকলের ভিতরেই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে বলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে সরকার গঠন করে। তো বিশ্ব নেত্রী যিনি বিশ্বের একজন অন্যতম নেত্রী, তার
যে আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে, এই আলোকচিত্র প্রদর্শনীর মধ্য থেকে আমি সকলের কাছেই পৌঁছে দিতে চাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দীর্ঘদিন যাতে আমাদের মাঝে বেঁচে থাকেন এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সারাদিন আমাদের পাশে থেকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের সংগঠনের কর্মী এবং আমাদের যারা সাহায্য সহযোগিতা করেছেন সাংবাদিক ভাই বোনেরা, আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদেরকে যারা সাহায্য করেছে সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং চিরকৃতজ্ঞ। সেই সাথে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সুস্থ ও সুন্দর জীবনযাপন করে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ভবিষ্যতে আমরা উন্নত দেশে যাব এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তদন্তের জন্য নোবেল লরেট শন ম্যাকব্রাইড, শিক্ষা শান্তি প্রগতির নামে মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক, মোরা মুজিবের সৈনিক।